রওনা দিছে, মাদ্রাসায় কিছুদিন ক্লাস করছে, এখন এর ভিতরে কি পরিপূর্ণ জ্ঞান আছে? নাই। জিজ্ঞাসা করলো তাকে, মাদ্রাসার সন্তানদের জিজ্ঞাসা করলো, তোমাদের আলেমরা বলে থাকেন তোমরা নাকি অনেক কিছু শিখো, আমাদের বলো তো পৃথিবীর মাঝখান কোন জায়গা? পৃথিবীর মাঝখান কোন জায়গা? এখন বাচ্চা কি প্রশ্ন করলো, এখন কি উত্তর দিবে বাচ্চা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ফরমান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। হিকমতের জ্ঞান শিক্ষা দেন কে? আরো জোরে বলেন কে? ওই সন্তান বলেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন পৃথিবীর মাঝখান কোন জায়গা, মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা খুলে পায়ের গোড়ালি থেকে নিয়ে একটু সামনে থেকে নিয়ে মাপ দিল, দেওয়ার পরে বলে, এই হলো পৃথিবীর মাঝখান, আপনি দেখেন। এখন ওই যুবক চিন্তা করলো, কিভাবে সে বুঝলো এখানে পৃথিবীর মাঝখান? তুমি তো মিথ্যা কথা বলছো, আমার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আপনার কি মনে হয় আমি মিথ্যা বলি? যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনি মাপটি দেখেন, যদি আমার মাপে কম হয় বেশি হয় আপনার মাপটি দেখেন। আচ্ছা, একটা তো বাঁচা গেছে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে, ওই যে গাছের উপর কতগুলি পাখি দেখা যায়, এখানে কতগুলি পাখি আছে একটু বললে ভালো হবে। ওই সন্তান চিন্তা করলো তাকে কিভাবে এর উত্তর দেওয়া যায়, কিভাবে তাকে এর উত্তর সমাধান দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতের জ্ঞানকে শিক্ষা দেন। ওই সন্তান বলল, এখানে 100 পাখি আছে, 100 পাখি আছে, আপনি গুনে দেখেন, যদি বেশি হয় মনে করতে হবে এরা আমেরিকার লোক, এরা আমেরিকার তো বাংলাদেশে কি করতে আসছে, বেড়াইতে আসছে। যদি কম হয় বুঝে নিবেন আমাদের বাংলাদেশ থেকে সে আমেরিকা গেছে বেড়াইতে।